যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গাবার্ড তিনি সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আনেন, ইসলামিক খিলাফত নিয়ে মন্তব্য করেন। তার এসব মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার। ফলে নতুন করে আলোচনায় তুলসী গাবার্ড এক সময় ছিলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য, রাজনীতি করেছেন ডেমোক্রেটিক পার্টির হয়ে। পরে রিপাবলিকান পার্টিতে যোগ দেন তিনি। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তুলসীকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনীত করেন। জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে তুলসীকে মনোনয়ন দিয়ে ট্রাম্প বলেছিলেন তিনি সবার জন্য গর্ব করার মতো একজন মানুষ হয়ে উঠবেন। 43 বছর বয়সী তুলসীর মনোনয়ন নিয়ে নানা তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা হয়। তার ব্যাপারে খোদ রিপাবলিকান পার্টির অনেকে আপত্তি জানান। তাকে নিয়ে উদ্বেগ জানান যুক্তরাষ্ট্রের সাবেক প্রায় 100 কূটনৈতিক গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তা। তবে শেষ পর্যন্ত তুলসীর মনোনয়ন মার্কিন সিনেটে অনুমোদন পায়। গত ফেব্রুয়ারির মাঝামাঝি তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের দায়িত্ব নেন। আগে থেকে তুলসী গোয়েন্দা বিষয়ে সুনির্দিষ্ট অভিজ্ঞতা নেই, তবে 2 দশকের বেশি সময় মার্কিন বাহিনীতে একজন সেনা সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। কুয়েত ও ইরাক যুদ্ধের সময় দেশ দুটিতে তুলসীকে মোতায়েন করা হয়েছিল। এছাড়া 2 বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটির সদস্য ছিলেন তিনি। 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির একজন কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তুলসী। 2020 সালে নিজ দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ করেছিলেন তিনি, তবে শেষ পর্যন্ত সরে দাঁড়ান। 2022 সালে তুলসী ডেমোক্রেটিক পার্টি ছাড়েন। তখন তিনি অভিযোগ করে বলেছিলেন ডেমোক্রেটিক পার্টির যুদ্ধবাজদের আধিপত্যে চলছে। তুলসী বিয়ে করেছেন আব্রাহাম উইলিয়ামস নামের এক সিনেমা ফটোগ্রাফারকে। তুলসীর বাবার নাম মাইক গাবার্ড। মেয়ের মতো বাবারও দল বদলের ইতিহাস রয়েছে। তিনি প্রথমে রিপাবলিকান পার্টি থেকে সিনেট সদস্য নির্বাচিত হয়েছিলেন, পরে ডেমোক্রেটিক পার্টিতে যোগ দেন। তুলসী রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার পর 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ট্রাম্পের প্রচার শিবিরের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গত সেপ্টেম্বরে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে নির্বাচনী বিতর্কের প্রস্তুতি নিতে ট্রাম্পকে সহায়তা করেছিলেন তুলসী। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নামের কারণে তুলসীকে অনেকেই ভারতীয় বলে মনে করেন, তবে ভারতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তুলসীর মা হিন্দু মতাদর্শে দীক্ষা নেন এবং তার সব সন্তানের হিন্দু নাম দেন। তুলসীও নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দেন। মার্কিন কংগ্রেসের তিনি প্রথম হিন্দু সদস্য। আইন প্রণেতা হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ভগবতী গীতা হাতে শপথ নিয়েছিলেন তিনি। রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার অল্প সময়ের মধ্যে তুলসী যে ট্রাম্পের আস্থাভাজন হয়ে ওঠেন তা বোঝা যায় তাকে দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে বেছে নেওয়া থেকে। গত নভেম্বরে তুলসী এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প প্রশাসনে কাজ করাটা আমার জন্য সম্মানজনক হবে। 3য় বিশ্বযুদ্ধ ও পরমাণু যুদ্ধ ঠেকাতে আমি যদি কোনো সহযোগিতা করতে পারি তাহলে অবশ্যই করব। জাতীয় গোয়েন্দা পরিচালক যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স কমিউনিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রোগ্রামের দেখভাল করবেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তার খাতিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভারতীয় জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও হোমল্যান্ড সিকিউরিটি কাউন্সিলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।